समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? আরিফা, আরিফা, এই গরুর মতো চিল্লাচ্ছ কেন? এটা ভদ্রলোকের বাসা। তোমার ভাই রাসেলকে জিজ্ঞেস করো পাশের বাড়ির ভাবির বেডরুমে ওর চশমা কি করে। তার আগে তুমি বলো, ভাবির বেডরুমে তুমি কি করতে গেছিলা? বাই বাই, টাটা। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই শুনো, আজকে আমার রান্না করতে মন চাচ্ছে না, বাইরে থেকে খাবার এনে খাই। তোমার মনের উপর তো জোর দেয়া যাবে না, যেটা মন চায় সেটাই করো। মন চাচ্ছে না বাইরের খাবার খেতে, তার থেকে ডাল ভাত রান্না করে রাখি। তোমাদের মেয়েদের মন হইলো দুইটাই, একটা মন বলে করব আর একটা মন বলে করব না, যেটা থাকার দরকার শুধু সেটাই নাই, মাথায় গিলু। ভাবি, বাইরে দেখছি একটা মাই হলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। সবাই পুজোর মার্কেট করা শুরু করে দিছে, আর আমার কিটটা জামাইটা মার্কেটের নামটা পর্যন্ত নেয় না। আরে কি বলো, শুধু মার্কেটের নাম নিলেই হবে? যাও বলে দিলাম নিউ মার্কেট। শোনো, পুজোর মার্কেট যদি না করে দাও অসুরের মতো অবস্থা করে ছাড়বো। সেই সুযোগ তুমিও পাবা না, মা দুর্গাও পাবে না, কারণ এবার যে পরিমাণে বৃষ্টি আর বন্যা হয়েছে অসুর পানিতে ডুবেই মরে যাবে। এই শুনছো, রমি ভাইয়ের একটা মাত্র ছেলে, তাও নাকি বিদেশ পাঠায় দিবে। শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না, লেখাপড়া শিখাতে পাঠাচ্ছে। আমি বুঝি না, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠায় কেন? বিদেশের লেখাপড়ার মান ভালো, বিদেশের ছেলেমেয়েরা 15 বছরই নিজের পায়ে দাঁড়ায় যায়। বলো কি, এত দুর্বল? আমাদের দেশের ছেলে মেয়েদের তো 1 বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায়। प्यारी समझ गई। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। এই মসজিদ কমিটির লোকজন তোমাকে ধরে পিটাইছে কেন? কি করছো তুমি? মসজিদের মিটিং চলতেছিল, আমি হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয়? এর জন্য সবাই তোমাকে মারতে পারে না, আসল কাহিনী কি হয়েছে সেটা বলো। মার খাওয়ার পরে জানতে পারি মিটিংটা ছিল হুজুরের কোরবানির গরু চুরি হয়ে গেছে।